নমস্কার বন্ধুরা, অমৃত কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের আবারও একটি নতুন বাণী নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। যে কোনো বিদ্যাকে কিভাবে খুব সহজে এবং নিপুণতার সাথে আমরা আয়ত্ত করতে পারি সে বিষয়ক আজকের বাণীটি। ঠাকুর বলছেন, বুঝতে রাখবি শিশুর মতো, সন্ধানী তোর শ্রদ্ধা নতি, মুগ্ধ নেশায় বুঝবি তাহা, করায় নিবি দক্ষ গতি। বাণীটির ব্যাখ্যায় ঠাকুর বলছেন, শিশুদের মনে এই অজানা জগতের প্রতি, এই অজানা জগতের যে কোনো বিষয়ের প্রতি যেমন অদম্য কৌতূহল থাকে। এই শব্দ দুটি একটু ফলো করতে হবে। অদম্য কৌতূহল অর্থাৎ যে কৌতূহলকে দমন করা যায় না এমন, কোনো খেলনা বা খাবারে ভোলানো যায় না এমন কৌতূহল, অর্থাৎ ভীষণ জানার ইচ্ছা থাকে। তেমনি যারা শিক্ষার্থী তাদেরও অনুসন্ধানী মন নিয়ে সশ্রদ্ধ চিত্তে শিক্ষকের প্রতি আসক্ত হতে হবে। মনে অনুসন্ধিৎসা থাকবে এবং সেই সঙ্গে শিক্ষকের প্রতি শ্রদ্ধা থাকবে, এরকমভাবে শিক্ষকের প্রতি আসক্ত হতে হবে। এর ফলে কি হবে, ওই বিষয়টির প্রতি শিক্ষার্থীর আকর্ষণ তৈরি হবে এবং নিরবচ্ছিন্ন সুখকর আবেশের মধ্য দিয়ে বিষয়টি তার অধিগত হবে। কি বললেন তিনি? নিরবচ্ছিন্ন এবং সুখকর আবেশ, যেখানে কোনো বিচ্ছিন্নতা থাকবে না, কোনো ব্রেক থাকবে না, এবং সেই আবেশ হবে সুখকর, অত্যন্ত মনোমুগ্ধকর, আনন্দদায়ক। তার কারণ হচ্ছে, যেহেতু বিষয়ের প্রতি আসক্তি চলে এসেছে, সেজন্য আনন্দদায়কভাবে তার মনের ভেতরে সেই বিদ্যাটি অধিগত হয়ে যাবে। এবং আরও তিনি কি বললেন শেষ লাইনে? তিনি বলছেন যে এই যে অধিগত বিদ্যা, এই বিদ্যাটি শিক্ষার্থী বাস্তব ব্যবহারের মধ্য দিয়ে, বাস্তব প্রয়োগের মধ্য দিয়ে বারবার অনুশীলন করবে। অধিগত বিদ্যাটি শিক্ষার্থী বাস্তব প্রয়োগের মধ্য দিয়ে বারবার অনুশীলন করবে, তাহলে সে সেই বিষয়ে অত্যন্ত নিপুণ হয়ে উঠবে। কি অপূর্ব কথা তিনি বললেন। আশা রাখব বাণীটির মর্মার্থ আপনারা সকলেই উপলব্ধি করতে পেরেছেন। যারা বুঝতে পারেননি, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে চেষ্টা করব আরও সুস্পষ্টভাবে ব্যাখ্যাটি তুলে ধরার। যাই হোক, আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।